এই ছেলেটা কোনো কারণ ছাড়াই পিঁপড়েদের গর্তে পানি দিতে শুরু করে দেয়, যার কারণে কয়েক সেকেন্ডের মধ্যেই কোটি কোটি পিঁপড়ারা গর্ত থেকে বের হয়ে আসে। কিন্তু তবুও সে পানি ঢালা বন্ধ না করে পাইপ দিয়ে জোরে জোরে পানি দিয়ে পিঁপড়েদের পুরো ঘরটাকেই ডুবিয়ে দেয়। এমনকি সে অনেক রেগে পিঁপড়েদের পুরো ঘরটাকে লাথি মেরে ভেঙে ফেলে। তখন অসহায় পিঁপড়েগুলোকে দেখে মনে হচ্ছিল তারা ছেলেটার কাছে জীবন ভিক্ষা চাইছে, কিন্তু সে কারোই কথা না শুনে হাজার হাজার পিঁপড়েদেরকে মেরে ফেলছে, কারণ তার স্কুলের সব শয়তান ছেলেরা তাকে সারাদিন বিরক্ত করতো। এই জন্য সে নিজের সব রাগ সেই অসহায় পিঁপড়েগুলোর উপরে ঝাড়তে শুরু করে দেয়, যার কারণে পিঁপড়েদের তান্ত্রিক তার উপর অনেক রেগে সেই দিনের প্রতিশোধ নেওয়ার জন্য একটা বিষাক্ত ঔষধ তৈরি করে ফেলে। সেদিন রাতে ছেলেটা যখনই গভীরভাবে ঘুমাচ্ছিল তখনই পিঁপড়েগুলো লুকিয়ে লুকিয়ে তার রুমের মধ্যে ঢুকে যায়। এরপর তারা তার কানের উপরে পৌঁছে গিয়ে তার কানের ভেতরে সেই বিষাক্ত ঔষধগুলোকে ঢেলে দেয়, যার ফলে সকাল হওয়ার আগেই তার পুরো দুনিয়াটা পাল্টে যায়। সে অনেক ছোট্ট একটা মানুষে পরিণত হয়ে গিয়েছিল, এতটাই ছোট যে তার নিজের কাপড়গুলোই তার কাছে পাহাড়ের সমান মনে হচ্ছিল। তখনই পিঁপড়েগুলো তাকে ধরে তার বিচার করার জন্য তাদের আদালতে নিয়ে যায়, কিন্তু কয়েকটা পিঁপড়া তার বিচার